জিআই পণ্য হিসেবে টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশেরই থাকবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ভারতের দাবি করা টাঙ্গাইল শাড়ি নিয়ে মামলার প্রক্রিয়াও চলমান বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীতে 14 ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। টাঙ্গাইলের শাড়ি, পোড়াবাড়ির চমচম, ব্ল্যাক বেঙ্গল ছাগল, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, রংপুরের হাড়িভাঙা আম, মুক্তাগাছার মান্ডা, যশোরের খেজুরের গুড়, নরসিংদীর অমৃত সাগরকলা, রাজশাহীর মিষ্টি পান, গোপালগঞ্জের রসগোল্লা, মৌলভীবাজারের আগর ও আগরের আতর এবং জামালপুরের নকশিকাঁথা সহ মোট 14 পণ্যের জিআই স্বীকৃতি দিয়ে সনদ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এই সনদ সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা জানান, জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য তালিকা করা হয়েছে প্রায় 500 পণ্যের। সব ধরনের ঐতিহ্যবাহী পণ্যকে আমরা আজকে বিশ্ব দ্বারে আমাদের জিআই সার্টিফিকেট দিয়ে আমরা রেকগনিশনের জন্য লড়াই করতে পারছি। 500টি তালিকা আমরা করেছি। আমরা হয়তো আজকের এই 14টি পণ্যের সনদ দেওয়ার মাধ্যমে 31টি পণ্যের সনদ প্রদান সম্পন্ন হবে, কিন্তু প্রতিটি জেলায় যদি ন্যূনতম একটি করেও আমরা পণ্যের জিআই সনদ দিতে পারি তাহলেও কিন্তু সেটির সংখ্যা 64টি হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক জানান, আন্তর্জাতিক বাজারে সহজে পণ্যের পরিচিতি লক্ষ্য তাদের। আমরা ট্যাগ লোগো প্রত্যেকটা জিও পণ্যের বাণিজ্যিক ব্যবহারের জন্য ট্যাগ লোগোর ব্যবস্থা করব। ইতিমধ্যে আমাদের এই নীতিমালাটা তৈরির কাজ চলছে, যখনই হবে আপনারাও জানতে পারবেন এবং সেই অনুযায়ী আমরা ট্যাগটা যদি হয়ে যায় তাহলে আমাদের এই জিআই পণ্যটা বাণিজ্যিকীকরণে সফল হবে। আর ভারতের জিআই পণ্য হিসেবে দাবি করা টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশেরই থাকবে বলে জানান শিল্পমন্ত্রী। আমরা যে আইনি প্রক্রিয়া সেটা আমরা গ্রহণ করেছি, আমাদের এমবেসি আছে দিল্লিতে এবং আমাদের টাঙ্গাইলের যে ডিসি সাহেব আছেন তার মাধ্যমে আমরা সেখানে আমাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে, সেখানে আমরা আইনগতভাবে তাদের এটা এবং বিশ্বাস করি যে এটা আমাদের পণ্য আমাদেরই থাকবে। জিআই পণ্যগুলোর প্রচার দেশের বাজারেও বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। ধন্যবাদ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।